আর একটা চমৎকার প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে বৈদিক শিক্ষা নিয়ে। একজন আমাকে লিখেছেন যে আপনার কি মনে হয় আগে আমাদের ভারতবর্ষের যে বৈদিক শিক্ষা ছিল সেটা ভালো, না বর্তমানের যে ব্রিটিশ সিস্টেম? বাই দ্য ওয়ে, এটা ব্রিটিশ সিস্টেম নয়, লোকে এটাকে ব্রিটিশ স্কুল সিস্টেম বলে কারণ ব্রিটিশরা চালিয়েছে, বাট ব্রিটিশরা নিয়েছিল জার্মান থেকে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য কারেন্টলি আমরা যে স্কুল সিস্টেমটা ফলো করছি এর অরিজিনেশন জার্মানিতে এবং 200 বছরের পুরনো। না, এই ওয়েস্টার্ন স্কুল সিস্টেম বেটার। এবং দেখো, আমি যদি ইতিহাস পড়ে আমি যতটুকু বুঝেছি, অ্যান্ড আই এম 100% কনফিডেন্ট অফ দিস, যে বৈদিক সিস্টেম ভারতের জন্য অনেক বেটার ছিল। এবং তার কারণগুলো আমি বিভিন্ন সময় হয়তো বিচ্ছিন্নভাবে বলেছি, এটা যেহেতু আমি বলার সুযোগ পাচ্ছি আমি একটু বলি। দেখো, 250 বছর আগে বাংলার অর্থনীতি ছিল পৃথিবীর সেরা। তো সেটা নিয়ে আমি এবার আগেরবার পুজোর সময় বাংলার সমস্ত সেই নবাবের আমলের বর্ধিষ্ণু বাড়িগুলো আমি দেখতে গেলাম। আমি অন্তত গোটা 19খানা বাড়ি ঘুরেছি, যারা নবাবের আমলে প্রচুর ব্যবসা করতো। প্রত্যেকটা জায়গায় ঘুরে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি যে সেই সময় বাংলার এডুকেশন সিস্টেম কী ছিল। এবং তার কারণটা হচ্ছে কি, যে যেরকম কমপ্লেক্স সাপ্লাই চেন, কমপ্লেক্স বিজনেস তারা সেই সময় করেছে, এত কন্ট্রাক্ট লিখতে হতো, এত হিসাব রাখতে হতো। খুব ভালো টাইপের শিক্ষিত ম্যান পাওয়ার ছাড়া এত বড় লেভেলের অর্থনীতি চালানো সম্ভব না। তাই জন্যই কিন্তু তারা পৃথিবী সেরা, এখানে আমি সেইং যে বাংলা ভারত সেরা না, পৃথিবী সেরা ছিল ব্যবসার ক্ষেত্রে। এবং বাঙালিরা সেই সময় যেসব কাজ করেছে, ও মাই গড, হাতের কাজ বলো, মুসলিমের কাজ বলো, সেগুলো যদি তোমরা দেখো পাগল হয়ে যাবে। এখনও লোকজন করতে পারছে না। তো এরা করলো কি করে এইভাবে? আরও একটা তোমাকে আমি একটা ইন্টারেস্টিং আমাদের প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে দেখবে ভারতবর্ষের ইতিহাসের একটা প্রশ্নের উত্তর কিন্তু কোনো ঐতিহাসিক সঠিকভাবে দিতে পারেনি। সেই প্রশ্নটা কি, যে খুব ইন্টারেস্টিংলি হিন্দু সমাজে, ধরুন প্রাক ইসলামিক ভারতে, অর্থাৎ যখন ভারতবর্ষে মুসলমানরা আসেনি, তখনও দেখা যাচ্ছে ব্রাহ্মণদের খুব গুরুত্ব সমাজে। মুসলমানরা আসার পর দেখা যাচ্ছে তারা কিন্তু হিন্দুদের সমাজটাকে রেখে দিয়েছে এবং ব্রাহ্মণদেরকে নিয়োগ করছে, ব্রাহ্মণদেরকে প্রচুর গুরুত্ব দিচ্ছে। এটা মুঘল আমলেও আমরা দেখব, ব্রিটিশ আমলেও দেখব। অর্থাৎ দেখা যাচ্ছে যে ক্ষমতায় যেই থাকুক না কেন ভারতবর্ষে, সবাই ব্রাহ্মণদের প্রচণ্ড গুরুত্ব দিচ্ছে। এইটা কেন? এটাও, এই উত্তরটাও কিন্তু আমি দীর্ঘদিন ধরে খুঁজেছি। এবার দেখো, এবার তুমি যদি এই প্রশ্নটা মুসলমানদের করো, বলবে যে মুসলমানরা উদার, কিন্তু তার কোনো উদাহরণ নেই। ভারতবর্ষ বাদ দিয়ে বাকি যেসব জায়গায় মুসলমানরা গেছে, সব দেশগুলোকে একদম 100% ইসলামিক বানিয়ে দিয়েছে। ঠিক আছে, বাংলাও ইসলামিক হয়ে গেছে, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে বাংলায় বৈদিক সমাজ ছিল না, আমি বারবার করে বলছি। ইসলাম ভারতবর্ষে যেসব জায়গায় গেছে, একমাত্র যদি আমি পশ্চিম পাকিস্তানটা বাদ দিই, সেখানে অন্য কেস হয়েছে। বাকি একমাত্র এই অদ্ভুতভাবে বাংলার এই জায়গাটা ইসলামিক হয়ে গেছে, কারণ এখানে বৈদিক সমাজ ছিল না। যেখানে বৈদিক সমাজ ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে ইসলাম সংখ্যালঘু হয়ে থেকে গেছে, যদিও তারা ক্ষমতায় থেকে গেছে। এটা মুসলমানরা বলে যে তারা তো জোর করে ধর্মান্তরণ করেনি। অন্যদিকে হিন্দুরা বলে না, আমরা মুসলমানদের মিলিটারিলি, অর্থাৎ ক্ষত্রিয়ভাবে রেজিস্ট করেছি। দুটোর কিন্তু কোনোটাই সত্যি নয়। অ্যান্ড আই এম টেলিং এ থার্ড ট্রুথ, হুইচ ইজ অ্যাকচুয়াল ট্রুথ। আমি তোমাদের যে সত্যিটা বলবো, এটাই অ্যাকচুয়ালি হয়েছিল। ঘটনাটা কি হচ্ছে, সেটা হচ্ছে এই যে এইগুলো যে করতে গেলে না, এবং এই ইতিহাসগুলো তুমি কোথাও পাবে না। ইতিহাসগুলো আমাকে নিজেকে সংগ্রহ করতে হচ্ছে এইসব বাড়িগুলোতে গিয়ে গিয়ে। যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে এই যে এই বৈদিক শিক্ষা ব্যাপারটি কি, দেখো, মুসলমানরা শাসকরা ছিল প্র্যাকটিক্যাল লোক। তারা চাইতো ভারতবর্ষে বা যেখানেই যাক না কেন সেখান থেকে রেভিনিউ আনতে হবে, অর্থাৎ একটা ইকোনমি চালাতে হবে। আচ্ছা, রেভিনিউ কখন আসে? যখন সেখানে কৃষিকাজ হয় এবং কৃষিকার্যের ওপর ভিত্তি করে প্রচুর বাণিজ্য চলে। ভারতবর্ষ কিন্তু যেহেতু একটা বিশাল অংশ সমতল ভূমি, একদম বৌদ্ধ আমল থেকেই কিন্তু বিশাল বড় একটা বাণিজ্যিক সমাজ। একসময় বৌদ্ধরা খুব ভালো বাণিজ্য করেছে, জৈনরা ভালো বাণিজ্য করেছে, আজকেও জৈনরা ভালো বাণিজ্য করে। ভারতের সব ব্যবসায়ীরা জৈন, রাইট? তো এই ব্যবসা সিস্টেমটাকে চালিয়ে রাখার জন্য মুঘলরাও সচেষ্ট ছিল, সুলতানরাও সচেষ্ট ছিল, ব্রিটিশরাও সচেষ্ট ছিল। কিন্তু এই সিস্টেম চালাতে গেলে যে শিক্ষার যে লোক দরকার ছিল, সেটা কিন্তু ওই বৈদিক শিক্ষা থেকেই আসতো, যার জন্য ব্রাহ্মণদের গুরুত্ব ছিল, কারণ ব্রাহ্মণরাই ছিলেন টোল মাস্টার। কেন ওই বৈদিক শিক্ষাটা ব্যবসার ক্ষেত্রে কাজে আসতো? তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ানরা ট্র্যাডিশনালি দুটো ব্যাপারে খুব স্ট্রং, এবং সেই স্ট্রেংথ আজকে দুর্ভাগ্যের ব্যাপার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে উঠে গেছে। যেটা অ্যাকচুয়ালি আমি, মানে আমার দাদু এবং ঠাকুরদা, আমার ঠাকুরদা ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন, তারপর বিজনেস কনসালট্যান্টও ছিলেন। দাদু টোলে পড়াতেন, তারপর প্রাইমারি স্কুলে পড়াতেন। তো তাদের থেকে আমি যেটা শিখেছি, তারা এরিথমেটিকে
সাংঘাতিক স্ট্রং, পাটিগণিত সাংঘাতিক স্ট্রং। তারা যে পাটিগণিত করতে পারতেন আমি গ্যারান্টি দিচ্ছি আজকে কোনো স্কুলের মাস্টারমশাই, তাদের কোনো ম্যাথামেটিক্সের ডিগ্রি ছিল না, কিন্তু তারা যে ম্যাথামেটিক্স করতে পারতেন কোনো স্কুলের মাস্টারমশাই আজকে পারবেন, আমি এটা একদম গ্যারান্টি নিয়ে বলছি। এবার সেকেন্ড হচ্ছে কি যুক্তিবিদ্যা, লজিক, এটা টোলে পড়ানো হতো। লজিক কেন ইম্পর্ট্যান্ট? কারণ ব্যবসার ক্ষেত্রে যখন আমরা কোনো কন্ট্রাক্ট ফরম্যাট করি, লজিকটা হচ্ছে মেন জিনিস। কন্ট্রাক্ট করতে হবে এবং লজিক করতে হবে। তো কি হলো, মুসলমানরা যখন ভারতবর্ষে আসলো দেখলো আলটিমেটলি তো দেখুন সবাই বলে মুসলমানরা ধর্মান্ধ, তারা ধর্ম প্রচার করতে না, প্রত্যেকেই তার নিজের ধনসম্পদের লোভে এসছে যে তাদের আরও ধনবান আরও সম্পদ করতে হবে। দেন করতে গেলে তো ইকোনমিটাকে টিকিয়ে রাখতে হবে, এবং তারা কি ভারতে এসে দেখলেন যে ভারতে যে বৈদিক সিস্টেমটা চলছে, এখান থেকে যে এডুকেটেড ব্রাহ্মণরা যে ছেলে মেয়েগুলোকে এডুকেট করছে তারা ব্যবসাটা খুব ভালো চালাতে পারে, এবং ভারতবর্ষের ব্যবসা এবং ভালো। এবং মুঘল আমলে যেভাবে ধনসম্পত্তি বাড়ানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া হতো গভর্নরদের, ইস আনথিঙ্কেবল। ওটা ব্রিটিশ আমলে তো ছিলও না বলতে গেলে, খুব সাংঘাতিক মানে এগুলো। এবং খুব মজার ব্যাপার যে নবাব আমলে যে বাংলা সমৃদ্ধি পাচ্ছে, প্রতিটা রাজা, বর্ধমানের রাজা বলুন, মহারাজ কৃষ্ণচন্দ্র বলুন, সবচেয়ে বেশি কদর কাদের? ব্রাহ্মণদের, যারা টোলে পড়াচ্ছে এবং তাদেরকে নিষ্কর জমি দেওয়া হচ্ছে যে ভাই তুমি এসে আমার এখানে এসে টোল করতে। একটা রাজা, এবং আমি বৈদ্যপুরে জানি, কালনার কাছে বৈদ্যপুর আছে, এবং দুটো খুব বড় বিজনেস ফ্যামিলি ছিল, নন্দীদের আর একটা মৈত্রদের বলে। তারা প্রচুর পরিমাণ জমি ব্রাহ্মণদের দিত। এটা কি পুজো অর্চনা করার জন্য নাকি? একটু খোঁজ নিয়ে দেখবেন যে বেসিক্যালি যে কী হয়েছে না, সেখানে টোল বসে বলছে আমার এখানে সমস্ত লোকগুলোকে তুমি পড়াও। অর্থাৎ আমরা বিজনেস চালাচ্ছি, আমার বিজনেসের জন্য এডুকেটেড লোক চাই, তাদেরকে তৈরি করো। তো সেটা কিন্তু বৈদিক শিক্ষা থেকে আসছে, ঠিক আছে? এই জিনিসটা আজকে বাংলায় ধ্বংস হয়ে গেছে। বাংলায় ধ্বংস হয়ে গেছে বলেই আজকে বেসিক্যালি বাঙালি জানেও না যে তাদের কি একটা বিরাট ঐতিহ্য ছিল বৈদিক শিক্ষা। কারণ বৈদিক শিক্ষায় নবদ্বীপ একসময় ছিল শীর্ষে, ওয়ান অফ দ্য বেস্ট স্কুল। এবং দেখবে যে কালনার পণ্ডিত বলো, বিষ্ণুপুরের পণ্ডিত বলো, সব হচ্ছে নবদ্বীপ হচ্ছে সাপ্লাই হতো, সেখান থেকে ব্রাহ্মণ পণ্ডিত সাপ্লাই হচ্ছে ফর দ্য এডুকেশন। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমাদের বাংলায় যে একটা সিস্টেম ছিল লোকজনকে শিক্ষিত করার জন্য, নিজেদের ব্যবসা চালানোর জন্য, আজকে তুমি যে কোনো বড় ব্যবসায়ী বা ডিস্ট্রিবিউটারকে জিজ্ঞেস করো একটা খাতা আনার লোক, একটা তার মার্কেটিং সেলসের লোক চাই, তার হেল্পার চাই, পাবে না। কারণ শিক্ষাটা এমনভাবে সেই ইতিহাস ভূগোল ইত্যাদি করে এমন সব ভুলভাল শিক্ষা দিয়েছে, সেগুলো স্থানীয় ব্যবসা বা তোমার কৃষির কোনো কাজে আসে না। তো এইটা চেঞ্জ করতে বিজেপি এনইপি 2020 করেছিল না, আমি হোল হার্টেডলি সাপোর্টেড দিস। আমি বারবার করে বলেছি এটা বাংলায় ভীষণভাবে দরকার, ভারতবর্ষে ভীষণভাবে দরকার। কারণ যেহেতু আমি নিজে ব্যবসা করেছি দীর্ঘদিন এবং এখনও করছি, আমি পরিষ্কারভাবে দেখতে পাই যে পশ্চিমবঙ্গ এবং ভারতেও যে ব্যবসা জানা, ব্যবসা করার মতো ছেলে শিক্ষিত হয়ে আসতে পারছে না। কয়েকটা কয়েক বিজনেস ফ্যামিলি যেগুলো আছে, সেগুলো নিজেদের মতো করে তারা ছেলেগুলোকে তৈরি করছে, কিন্তু সাধারণ গরিব লোকজন যে একটা বড়লোক হবে, প্রত্যেকের তো একটা মোবিলিটি চায়, তাদের অর্থনৈতিক অবস্থা, মধ্যবিত্ত তার অবস্থা একটু ভালো করতে চায়, পারছে না। সব মধ্যবিত্ত তো গরিব হয়ে যাচ্ছে, গরিবরাও তাদের অবস্থায় মধ্যবিত্ততে নিয়ে যেতে চায়, পারছে না। কেন পারছে না? কারণ বিজনেস স্কিলটাই তো হচ্ছে না, বিজনেস শিক্ষা না হলে তো সেটা হবে না, রাইট? তো এটাই আগে ভারতে ছিল না। ভারতে কিন্তু আগে এটা ছিল, এবং লোক বলা হয় যে ব্রাহ্মণরা শুধু ব্রাহ্মণদের শিক্ষা দিত, তা না, ব্রাহ্মণরা শূদ্রদের শিক্ষা দিত না, কিন্তু আপাতত বৈশ্য পর্যন্ত শূদ্রদের কিছু কিছু ক্ষেত্রে দিত, কিন্তু বৈশ্য ক্ষেত্রে সবাই শিক্ষাটা পেত আর কি। ইনফ্যাক্ট বাংলায় টোল মাস্টার হিসেবে শূদ্রদেরও নাম আপনি পাবেন। তো ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমি বলছি না যে বৈদিক এডুকেশন ফিরিয়ে আনতে হবে বা পুরোপুরি ব্রিটিশ এডুকেশন, পুরোপুরি ওয়েস্টার্ন এডুকেশন ফিরিয়ে দাও, কিন্তু একটা খেয়াল রাখতে হবে। রবীন্দ্রনাথ বলো, অরবিন্দ বলো, আমি যে কথাটা বলছি নতুন বলছি না, রবীন্দ্রনাথ এই কথা বলে গেছেন, অরবিন্দ এই কথা বলে গেছেন, শ্রী অরবিন্দও বলে গেছেন। অর্থাৎ আমাদের প্রাচ্যের যে শিক্ষাটা ছিল তার সাথে ওয়েস্টার্ন সায়েন্টিফিক শিক্ষার একটা মেলবন্ধন দরকার। ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে শ্রী অরবিন্দের একজন বিশাল ফ্যান এবং রবীন্দ্রনাথের একজন বিশাল ফ্যান, যে তারা শিক্ষা নিয়ে যেটা বলে গেছেন, আমি এক্স্যাক্টলি সেই কথাটাই বারবার করে বলতে চাইছি, এবং আমি নিজে সেটা উপলব্ধি করে বলছি, কোনো বই থেকে বলছি না, ঠিক আছে? এখন বাংলায় প্রচুর সব লিবারাল ইঁদুর গজিয়েছে আর কি, যাদের ব্রেন হচ্ছে ইঁদুরের মতো, কিন্তু ভাবে যে বিশাল ব্রেন আছে। এরা জানেও না যে প্রাচীন ভারতে কী পড়ানো হতো এবং প্রাচীন ভারতে কী পড়ানোর জন্য বাংলার কী সমৃদ্ধি এসেছিল, ঠিক আছে? বা ব্যবসা কীভাবে করতে হয়, এদেরকে একটা পানের দোকানে বসিয়ে দিলে দুদিনে ছেড়ে পালাবে, ব্যবসা করার কোনো ক্ষমতা নেই, কিন্তু এরা পৃথিবীর সব কিছু জেনে বোঝে গেছে। এরা হচ্ছে বাঙালি বামপন্থী। তো এদের কথা ভাই শুনো না, মেন ব্যাপার রবীন্দ্রনাথের কথা শুনো, অরবিন্দের কথা শুনো, আমার কথা আমি শুনতে বলছি না, শুনলেই তোমাদের চৈতন্যোদয় হবে।